নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। আজকে বানিয়ে দেখাবো একদম নতুন ও ভিন্ন ধরনের একটি নিরামিষ রান্না। সাথে ডাল তরকারি কিচ্ছু লাগবে না, এমনি শুধুই খাওয়া যাবে। এই রকম কম মশলার নিরামিষ রান্না খেলে শরীরটাও সুস্থ থাকবে। আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আরও এইরকম নতুন নতুন রান্না পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখানে সবজিতে নিয়েছি একটা বড় সাইজের আলু, যেটা আমি এইভাবে খোসা ছাড়িয়ে নিয়ে পাতলা করে কেটে নিয়েছি, যাতে ভাজার সাথে সাথেই সবজি সিদ্ধ হয়ে যায়। আর নিয়েছি এক ফালি কুমড়ো। এখানে কুমড়ো পাতলা করে পিস করে কেটে নিয়েছি, যাতে রান্না হতেও কম সময় নেয়। এখানে দেখুন বন্ধুরা, আমি 1/4 কাপ মতন পোস্ত নিয়েছি, এটা বেটে নিচ্ছি। শুকনো কড়াই ভালো করে গরম করে নেওয়ার পর 2-4 চামচ মৌরি সেঁকে নিচ্ছি। এরই সাথে দিয়ে দিচ্ছি 2টো এলাচ আর 2টা লবঙ্গ। গোটা মশলাগুলো সেঁকে নেওয়ার পর সামান্য ঠান্ডা হয়ে গেলে নোড়া দিয়ে আধা গুঁড়ো করে নিতে হবে। এবার কড়াইতে কিছু পরিমাণ তেল গরম করে নিয়েছি। আঁচটা মিডিয়ামে করে 1/4 কাপ কাঁচা চিনিবাদাম ভেজে নিচ্ছি। এখানে কাঁচা চিনিবাদাম যদি আপনাদের হাতের কাছে না থাকে, দিতে পারেন কিশমিশ অথবা কাজু বাদামের ব্যবহারও করতে পারেন। বাদাম ভাজার পর ভালো করে তেল ঝরিয়ে তুলে নিলাম। এবার ওই একই তেলে কাটা আলুর পিসগুলোকে ভেজে নিচ্ছি। আলু ভাজার সময় সামান্য লবণ দিয়ে দিলাম। এখানে শুধু ভাজা নয়, ভাজার সাথে সাথে আলু সিদ্ধ করে নিতে হবে, সেই কারণে এইভাবে নেড়েচে একটু ভেজে নেওয়ার পর ঢাকা চাপা দিয়ে আঁচটা কমিয়ে রাখলাম। আলু ভেজে গেছে, এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এবার এই কেটে রাখা কুমড়োর পিসগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে কুমড়ো ভেজে নিচ্ছি। এখানে হলুদ গুঁড়ো একদম অপশনাল, ইচ্ছে না থাকলে বাদ দিতে পারেন। আঁচটা কমিয়ে 2 মিনিটের জন্য ঢেকে রাখলাম, যাতে কুমড়োর পিসগুলো সিদ্ধ হয়ে যায়। এখানে কুমড়ো ভাজার সাথে সাথেই সিদ্ধ হয়ে গেছে। এবার এই ভাজা আলু, ভাজা বাদাম আর সাথে জল দিয়ে গুলে রাখা 3-4 চামচ মতন আদা বাটা দিয়ে দিলাম। তারই সাথে 2 থেকে 3টে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার সব একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে মোটামুটি 3-4 মিনিট মতন ভেজে নিচ্ছি। এই ভাজতে ভাজতেই দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। এই রান্নায় জলের ব্যবহার হয় না, কিন্তু পোস্ত বাটা যাতে অপচয় না হয় তার জন্য সামান্য জল দিয়ে পাত্রটা ধুয়ে দিয়ে দিলাম। পুনরায় আবারও বেশ 3-4 মিনিট মতন ভেজে নিচ্ছি। বেশ ভাজা ভাজা করে নেওয়ার পর এখানে 3 কাপ রান্না করা ভাত দিয়ে দিলাম। সেই সাথে সেঁকা মশলার গুঁড়ো, স্বাদ মতন লবণ আর 1 চা চামচ মতন চিনি দিয়ে দিলাম। আবারও ভালো করে সব একসাথে মিশিয়ে নিচ্ছি। এখানে আপনারা গোবিন্দভোগ আতপ চাল বা যে কোনো ধরনের লম্বা দানার চাল, এছাড়াও সিদ্ধ চালের ভাতও ব্যবহার করতে পারবেন। ভালো করে মেশানোর পর এবার গ্যাসের আঁচটা বন্ধ করে দিলাম। স্বাদ বাড়াতে সবশেষে আমি 2-4 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার সঙ্গে সঙ্গেই এইভাবে 2 মিনিট ঢেকে দমে রেখে দিলাম, যাকে স্ট্যান্ডিং টাইম বলে। এতে ঘিয়ের একটা সুন্দর অ্যারোমা তৈরি হবে। তৈরি হয়ে গেল কুমড়ো দিয়ে নিরামিষ পোস্ত ভাত। একদমই ইউনিক আর নতুন ধরনের একটা নিরামিষ রান্না। এটা এক প্রকার 1 পট মিল বলতে পারেন। এই গরমে যদি বেশি ডাল তরকারি ভাজাভুজি করতে ইচ্ছে না করে, এইরকম একটা 1 পট মিল জাতীয় রান্না করতে পারেন। নিরামিষ দিনের জন্য একদম আদর্শ। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।